চাই, বিপ্লবীদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, বিপির উপর হামলা কেন, আপা গেছে সে পথে, চাপা যাবে সে পথে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, ইতিহাসে যে কাজটা হয় নাই সে কাজটা গতকালকে হলো। এখানকে সিন্নি বিতরণ বন্ধ করে দেওয়া হলো। কারণটা কি? কারণ হচ্ছে মব তৈরি করে এখানে নানা ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার যে পায় তারা। তো এই মব ভায়োলেন্সের আমরা বিরোধিতা করছি। একই সাথে আমরা বলছি যে সেনাবাহিনী কিংবা পুলিশ, এই যে রাষ্ট্রীয় বাহিনীগুলো আছে সেগুলোর হাত থেকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অবিলম্বে তুলে নিতে হবে। রাষ্ট্রের কোনো নাগরিককে কোনোভাবে এই ধরনের হামলা করা যায় না, এইভাবে নিপীড়ন করা যায় না। ফলে আমরা এই সমাবেশ থেকে আসলে বলতে চাই যে বাংলাদেশে এখন যে সংস্কৃতি, যে কালচারকে আসলে প্রমোট করা হচ্ছে, এইটা একেবারে সরকারের উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত এই ধরনের পরিস্থিতি বন্ধ করতে হবে। এবং যারা আসলে দীর্ঘ 1 বছর ধরে এই আর্মিকে তাদের বন্ধু মনে করেছিলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ফলে মনে করেছিলেন আর্মি হয়তো তাদেরকে রক্ষা করবেন, কিংবা যে মানুষজনকে, বিশেষ মানুষজনকে এপিসিতে আসলে সেনাবাহিনী কিংবা অন্যান্য বাহিনী সহযোগিতাও করেছিল, আমরা বলতে চাই সেই সহযোগিতা নিয়ে আসলে মানুষের বিপক্ষেই দাঁড়ানো হয় এবং ওরা সেই সহযোগিতাকে অন্যায়ভাবে ব্যবহার করে। ফলে অবিলম্বে এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমরা বিচার চাই। বাংলাদেশে যাতে মব ভায়োলেন্স ক্রিয়েট করে আর কোনো গোষ্ঠী নিজেদের ফায়দা হাসিল না করতে পারে সেই কথাটাও আমরা স্পষ্টভাবে বলতে চাই। ধন্যবাদ। সবাইকে বলতেছে কি আওয়ামী লীগ হামলা করছে, আওয়ামী লীগ হামলা করছে বা জাতীয় জাপা হামলা করছে, কিন্তু আমরা প্রকাশ্যে আপনাদের ফটোসের মধ্যে দেখতে পেয়েছি পুলিশ সেনাবাহিনী এই মেইন খুঁতা ছিল, কিন্তু পত্রপত্রিকা সব জায়গায় কিন্তু জাপার নাম আসতেছে, আওয়ামী লীগের নাম আসতেছে। কেন সেনাবাহিনীর নাম আসে না, কেন পুলিশের নাম আসে না, এটা আমরা জানতে চাই। কাদের ইন্ধনে হামলা হয়েছে এর জবাব চাই। প্রশাসন ঘুমে আছে, আমরা অতি শীঘ্রই আপনাদের মধ্যে জানতে চাই কেন হামলা করেছে, কার ইন্ধনে হামলা করেছে, এটার জবাব চাই আপনাদের মাধ্যমে। উনি 2017 থেকে শুরু করে 24 পর্যন্ত বিশেষ করে স্বৈরাচারের বিরুদ্ধে উনি প্রতিটা বার যেভাবে পদক্ষেপ নিয়েছেন সেটা আর কোন রাজনৈতিক দল নিতে পারে নাই। কিন্তু গতকালকে বিশেষ করে প্রশাসন যে আচরণটা বিপিনুর ভাইয়ের সাথে করেছে সেটা কখনো আশা অনুযায়ী ছিল না। কারণ বিপিনুর ভাই একজন আপনার জুলাইয়ের অগ্রদূত সৈনিক, কিন্তু তিনাকে যদি বলতাম জাপা আহত করেছে তাহলে মেনে নেওয়া যেত, কারণ তারা তো স্বৈরাচারের দোষর ছিল। কিন্তু প্রশাসন যেভাবে এই কাণ্ডটা ঘটিয়েছে, আপনারা তো মিডিয়ার মাধ্যমে, যদিও মিডিয়াদের বিষয়ে বলতে গেলে আপনারা আমাদের বিরুদ্ধে চলে যাবেন। প্রথমে কিন্তু কোনো মিডিয়া সত্য ভিডিও প্রকাশ করে নাই। প্রথমে বলেছিল জাপা আর গণ অধিকার পরিষদের সংঘর্ষের কারণে বিপিনুর আহত হয়েছেন, কিন্তু যখন ভিডিও প্রকাশ হলো দেখা গেল যে প্রশাসনে বিপিনুরকে আহত করলো। তো এই যে প্রশাসন বিপিনুরকে আহত করলো, একজন রাজনৈতিক নেতাকে প্রশাসনে এভাবে আহত করার কি এখতিয়ার তাদের আছে? আমরা বলে দিতে চাই যে সেনাবাহিনী মব দূর করার জন্য দেশের ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়েছিল, তারাই যদি মব তৈরি করে তাদের দরকার নেই, তাদেরকে বেরেকে ফিরিয়ে নেওয়া হোক। আর এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী সমস্ত অপরাধীদেরকে বিচার আওতায় আনতে হবে। আর জাপাকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কারণ জাপা আওয়ামী লীগের ডান হাত। যদি জাপাকে নিষিদ্ধ করা না হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো মানেই হয় না। এটাই আমরা ইন্টারিমের কাছে চাই। আর ইন্টারিমের সরকারে থাকে যারা যে মন্তব্য করতেছেন আমরা সব কিছু দেখতে পাচ্ছি। মনে রাখবেন আপনারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, সো আপনারাও এদিক সেদিক করবেন না, সঠিক বিচার করুন, এটা আমাদের চাই। 24 আন্দোলনের যে মাস্টারমাইন্ড এবং মহানায়ক বিপিনুল হক নূরের উপর যে আক্রমণ করা হয়েছে, প্রশাসন এবং কোনো বাহিনী মিলে যে আক্রমণ করা হয়েছে তা খুব নিন্দনীয় এবং ঘৃণিত। এর প্রতিবাদে মূলত আজকে আমরা এখানে মানববন্ধন করছি। আমাদের ছাত্র জনতার দাবি হচ্ছে এই 24 ঘন্টার ভিতরে হামলার পর থেকে 24 ঘন্টার ভিতরে যেন জাপা এবং আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হয় এবং সন্ত্রাসীদেরকে যদি কোনো বাহিনীর থেকে থাকে তাহলে এদেরকে যেন সংস্কার করে একটি সুন্দর বাহিনী তৈরি করা হয় এবং বিপিনুল হক নূরের যে বর্তমান অবস্থা তার অবস্থার জন্য মানুষ দোয়া করে এবং মানুষের কাছে দোয়ার আবেদন করছে। আবু সাইদ মুক্ত, বিপির উপর হামলা
কেন প্রশাসন জবাব চাই বিপির উপর হামলা কেন বিপ্লবীদের উপর হামলা কেন চালো রে চালো লেগেছে রে লেগেছে লেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে জেগেছে রে জেগেছে চালো রে চালো চালো রে চালো এই গুলামি না আজাদি গুলামি না আজাদি দালালি না রাজপথ দালালি না রাজপথ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা চালো রে চালো জবাব চাই লেগেছে রে দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।